এত বয়স হয়ে গেল, এমন এসব গরু টরু নিয়ে থাকো, মাঠ আর হইতে পারলাম কি গোবর। তোমার শরীরে তো গরুর গোবর গন্ধ হইতেছে। কইলাম তো চলে দেখা গোবর করবো না, চলো। পাগল হয়ে গেছো তোমরা? আমাকে বলো তো, পাগল হয়ে গেছো তোমরা? আমি গ্রামে আসতেই চাই না মা, আর ওই দিকটা তোমরা গ্রামের একটা ছেলের সাথে বিয়ে ঠিক করে ফেলছো, তা আবার মানিক যার গা থেকে আমার গরুর গন্ধ আসে। তোর এই স্বভাবের কারণেই তো তোর আব্বা এই সিদ্ধান্ত নিচ্ছে। আমরা বাইরে থাকতে তুই বাড়িতে আসতে চাস না, আমি তোর আব্বা মারা গেলে তো তুই মাটি দিতে আসবি না। বাড়ির সাথে জন্য সম্পর্ক থাকছে, এই জন্যই ওর সাথে বিয়ে ঠিক করছে। তাই বলে মানিক? মানিক খারাপ কি? শিক্ষিত পোলা, দেখতে ভালো, কত ভালো একটা পোলা। আমি পছন্দ করি না মা, আমি করি না। শহরে থাকে একটা মেয়ে, মা আমার সাথে মানিকের কোন দিক দেওয়া যায়? হ্যাঁ, কোন দিক দিয়ে? প্লিজ দয়া করে আমি হাত জোর করতেছি, মানিকের সাথে আমার বিয়েটা দিও না মা। আমি কিন্তু তোমাদের কারো কথা শুনবো না। আমাকে জোর করছো না, কিন্তু বিষ খাবো মা। বিষ খাবা? এই নাও বিষ। হয় তুমি খাও নাহলে আমি খাই। আমি যা করতেছি সবার ভালোর জন্য করি। এটাই আমার সিদ্ধান্ত চূড়ান্ত। সবাই বলা হয়ে গেছে, এখন এই কথার কোনো নড়চড় হবে না। আজকেই বিয়া। খুঁজছিস কি লেগে তুই? বন্ধ কাটে বন্ধ। দে গেট মারছিলাম না ভিতরে। তুমি জানতা? আরে নতুন ভাবি যে আসসালামু আলাইকুম। কার ভাবি? কিসের ভাবি? বাবি কলি কার? বেদব একটা বলা যা। হ্যাঁ, সত্যি করে কত আমারে তুমি সবকিছু জানতা না? এই জন্য তো রাস্তায় দাঁড়াইছিল গরু নিয়ে না আমার জন্য? সত্যি করে ঘুমো, সত্যি করে কইতেছি, আসলে কিছুই জানতাম না আমি। চাচা কালকে কইছে একবার। চাচা কইছে তুমি নাচতে নাচতে রাজি হয়ে গেছো? হ্যাঁ, আচ্ছা তুই আমার কত এই যে তোর লোক আমার কখনো যায়? কোন দিক দিয়ে যায়? কম যায়? না এটা তো ঠিকই কথা কইছো, এটা তো যায় না। আমার তুমি তুমি করে কইতাছস কেন তুই? হ্যাঁ, কইছস, ঠিকই কথা কইছস তুই। চাচি ইগাই দিছিল যে তুমি তুমি করে যেন কই। চাচি কইছে না? ও খেত গোবর মনের মধ্যে অনেক রং লাগছে না? হ্যাঁ, আই হন তুই আজকা আমার আব্বারে যা কবি তুই আমার বিয়ে করতে পারবি না। আর যদি না কইছস না তুই, তোর আমি নিজ হাতে কিন্তু খুন করব। এই এদিকে এখন যাইতে গেছি, তোর আমি পরে জানালে বুঝে লেবো। তোর বাপের কাছে যাইতেছি আমি, রেলে যাইতেছি মাথা ঠাইতে। হ্যাঁ সামনে যে আমি কিছু কোয়ারতাম না আমি। আচ্ছা তোর কিছু করা লাগবে না, আমি যা করে করতেছি। কিন্তু একটা কথা কান খুইলা হইনা রাখ, আমি মইরা গেলে তোর মতো খেফটার বিয়ে করব না। চাচা ওই বিন্দুর পরীক্ষা কালকে, আজকে যদি না যায় তো পরীক্ষা দিয়ে হারবো না, বুঝছেন না? মাত্র কালকে বিয়ে হইল, আজকেই চলে যাবে? এটা কোনো কথা? ওই রে তো এটা কোনো কথা? ভাইজান এমনিতেই মায়েরারে হুক করে নিয়ে এসা বিয়া করা যাবে ভাইজান। পরীক্ষা তো যাইতে তুমি বল ভাইজান, পরীক্ষা শেষ হোক তোমার বাইরে নিয়ে। আমি যাবো না। সেটাই ঠিক হবে। আচ্ছা ঠিক আছে, যাক তাহলে। মানে তুমি সাথে যাও। আচ্ছা ঠিক, নতুন বিয়ে হয়েছে তো একলা যাওয়া ঠিক হবে না। ঠিক আছে। না যাওয়া ঠিক হবো না, তাহলে দুইজন যদি এক লগে থাকি একই জায়গায়, তাহলে তো গপ্প করতে তো রাত পারে যাবো, করবো কোন সময়, তাই না? তোমার সাথে তাল মিলিয়ে কথা বলো না তো। আমি যেটা বলছি সেটা করো। যাও কাপড় চোপড় যাও। কাপড় গোছাই তাহলে। যাও যাও। গোছাই। I missed you so much. আই মিস ইউ টু। বাবা যেমন একটা কাজ করবে আমি না স্বপ্ন ভাবি না। তোমার এখন আর ভয়ের কিচ্ছু নেই, আমি তো আছি। শোনো, আমি কাজে বসে সব ঠিকঠাক করে রেখেছি। বাইরে ওই গরুটা কোথায়? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মানিক। ও, আপনাকে দেখেই বোঝা যায়। শোনেন, আমরা কালকে সকালবেলায় কাজে অফিসে যাবো। হ্যাঁ, ওখানে আপনাদের দুজনকে জাস্ট একটা সাইন করতে হবে। ওকে, ব্যাগগুলো সব গাড়িতে উঠে চলো যান। ঠিক আছে? আসসালামু আলাইকুম। অনেক বড় একটা ঝামেলা মিটলো না? হ্যাঁ, ঝামেলা মেরে নাই তো, মিথ্যে কইলো না 3 মাস সময় লাগবো। আরে একই কথা। ডিভোর্স পেপার সাইন করার পরে ল অনুযায়ী 3 মাস সময় দেয় এরা, কিন্তু এর মধ্যে মিউচুয়াল না হলে অটোমেটিক ডিভোর্স অ্যাক্টিভ হয়ে যায়। 3 মাস? আরে সমস্যা কোথায়? তোমাদের তো আর মিউচুয়াল হচ্ছে না। এই কয়েকটা দিন তুমি তোমার হোস্টেলে থেকে যাও, 3 মাস পার হয়ে গেলে তারপর আমরা বিয়ে করে ফেলবো। ইন দ্য মিন টাইম আমি বাসা ম্যানেজ করে ফেলবো। তাহলে তো ভালোই হইলো। বিন্দু আমি তাহলে বাইতে যাই। তুই বাইতে জায়গা মানে তুই যদি চলে যাস আবার সবকিছু বুঝে যাবে না। শোন, ডিভোর্স না হওয়া পর্যন্ত আর আমাদের বিয়ে না হওয়া পর্যন্ত তুই এখান থেকে কোথাও যাবি না। হ্যাঁ মানে তোমাকে আমাদের সাথেই থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো আমরা তাহলে লাঞ্চ করে ফেলি। আমি তো হাংরি। মানে কি খাবা তুমি? চাইনিজ খাওয়া? চলো তোমাকে চাইনিজ খাওয়া। আচ্ছা। ও বেব, সে কতক্ষণ ধরে ওয়েট করছি আমি। আমি সরি, আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল। আচ্ছা শোনো, আজকে আমি তোমাকে আমাকে ফ্রেন্ড আর কাজিনের সাথে মিট করবো, তাহলে বাসায় কথা বলতে আমাদের খুব ইজি হবে। তাই? হ্যাঁ ঠিক আছে চলো। বাট লুক এট ইউ, তুমি এটা কি পরে আছো? কেন? 3 পিস সুন্দর না? বেব, ইউ নো অ্যাবাউট মাই ফ্যামিলি। আমার কাজিনরা কত স্মার্ট, ইউ হ্যাভ নো আইডিয়া। উই আর গেটিং ম্যারিড। তোমাকে আরো স্মার্ট হতে হবে। আমি তাহলে চেঞ্জ করে আসবো? নো ইটস ফাইন, অ্যাট লিস্ট ওড়নাটা ঠিক করো। নাও লেটস গো। আচ্ছা আচ্ছা শোনো না, একটা মিনিট দাঁড়াই। মানিককে আসতে বলছি তো, ও চলে আসবে এখন। মানে ও আমাদের সাথে গিয়ে কি করবে? আচ্ছা বেচারা আমার জন্য রয়ে গেল না, একা একা কি করবে বলো? এই জন্য আমি বললাম যে আমাদের সাথে থাকো, একটু ঘুরতে পারবে। ও ওকে, কোথায় ও? আসসালামু আলাইকুম। আমি ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো। এটা তো সুন্দর।
এটা এই নতুন কিনে কিনে Nice. হয়েছে না? এই কি অবস্থা? সালমান পান। বিন্দু ও হচ্ছে আমার ফ্রেন্ড ফারদিন, হাই। ও হচ্ছে নাফিস, হ্যালো। ও আমার কাজিন, রায়া হাই আর ও হচ্ছে নীলা, আর ও হচ্ছে বিন্দু। ওর কথাই তোদের বলেছিলাম। কিউট আর গ্রাম্য ভাই, আরে সামনে আসো। ও হচ্ছে বিন্দুর গ্রাম্য ভাই। ও আচ্ছা, তার মানে তো শালা। আরে না বেটা, শালা তো ভাই। এই বন্ধু, এটা তুই ভালো বলছো, শালা তো ভাই। ও আমার চাচাতো ভাই আমার তো ভাই নাম্বার কিন্তু ভালোই আছে। আচ্ছা চল আমরা ভেতরে যাই, চলো। What's your name? মানিক। Nice to meet you. সেম। You have a very charming. Did you know that? কি করে আসলে মেঘারা এতক্ষণ ওয়েট করছে, আমার ফ্রেন্ডরা সব হয়তো চলেও এসেছে। আমরা আজকে ওর বাসায় হোল নাইট পার্টি করবো। তুমি নিশ্চয় যাবে না? মানে তুমি সারা রাত ওই বাসে থাকবা? আমাকে হোস্টেলে কে নামিয়ে দিয়ে আসবে? টিপিক্যাল মেয়েদের মতন কথা বলো না তো। হোস্টেলে তোমাকে মানিক নামিয়ে দিয়ে আসবে। এই মানিক, পারবে না? ব্যাস হয়ে গেল। এই রায়া চল তো। আমাদের সাপ লুডুতে হারাইতে পারলে 100 টাকা খেলবি? হ্যাঁ 200 টাকা। দেখছো কত চুরি? এই, দেখো এই কাছে চুরিগুলো কত সুন্দর না? হ্যাঁ লালও আছে। এটা মানে কিনা দাও না বিয়ের মধ্যে। সিরিয়াসলি এগুলা? কাম অন বিন্দু, ইউ হ্যাভ এ ভেরি ব্যাড চয়েস। এগুলা যদি পড়ো লোকে খ্যাপ বলবে। চল আমি তোমাকে ক্লাসে কিছু নিয়ে দিই। তুমি মানিক আমার জন্য একটু পানি নিয়ে আসবে প্লিজ। দেখো আমাদের বিয়ের তো আর জাস্ট কয়েকটা দিন বাকি। তুমি একটা কাজ করো, তুমি কালকে আমাদের বাসায় চলে আসো। এর মধ্যে তোমাদের ডিভোর্সে 3 মাসও হয়ে যাবে। 3 মাস হয়ে যাবে গো ভাই? কি করেন? এটা তো ভালো খবর। বিন্দু বাইতেছে কা? এই তোমাদের গ্রামের মানুষের না এই একটাই সমস্যা, তোমাদেরকে যতই ভালো লাইফস্টাইল দেওয়া হোক না কেন, তোমাদের মনটা ওই গ্রামে গিয়ে পড়ে থাকে। তুমি না আসলে একটা খ্যাপ, বুঝছো? আমি ভাই আপনি দুঃখ পান না ভাই। আসলে হয়েছে কি, আমি পুরোটা গ্রামে জন্মাইছি না, সবাই তো সব জায়গায় মানায় নিবার পারো। আর এটা হ্যালো, বেশি রাগ করছে আমি ভাই। তোর কি এখানে অনেক বেশি কষ্ট হয়ে যাইতেছে না? পরে কইছি তোর একবারে যে কষ্ট হইতেছে, মেলা দিন ছিল যাই না। আসসালামু আলাইকুম। আরে আরে আরে, গিভ মি আ বিগ হাগ। বিন্দু আমাদের হবু ভাবি হতে যাচ্ছে। রিয়েলি? হাউ প্রিটি। হে তোমরা চলে আসছো। এই হচ্ছে আমার পাগলা সুইটহার্ট ছেলে। হুট করে ডিসিশন নিল বিয়ে করবে। আর আমার অবস্থা ভাবো। ডোন্ট ওয়ারি মম, আমি এখনই তোমার সলিউশন করে দিচ্ছি। মানিক সামনে আসো, সামনে আসো। মিট মানিক, ও খুব কাজের ছেলে। না খালামা ও ভাইয়া তুমি এভাবে করে কেন বলছো? মানিক তো বিন্দু আপুর কাজিন হয়। আরে আই নো, আমি তো জাস্ট মজা করছিলাম। কোনো সমস্যা নেই তো ভাই, কোনো সমস্যা নেই। ভালো মা, যা যা লাগবে আমার খেলে একবার করবেন, বুঝছেন? সবকিছু ভালো করে দিন, আর যা কিছু লাগে আমার করবেন, ঠিক আছে? এক্সেলেন্ট, তাহলে তো আমার কোনো দুশ্চিন্তাই রইলো না। তাড়াহুড়ার মধ্যে যা মনে পড়েছে আমি লিস্ট করে দিয়েছি গুগল হেল্পে। তুমি এখনই চলে যাও। সরি, লিস্টটা অনেক লম্বা হয়ে গেল। হ্যাঁ, আর টাকার প্রবলেম হলেও আমি বিকাশ করব। তোর খুঁজতেছি না, আমি সকাল থেকে খুঁজতেছি। কই থাকবো? দেখছস কত ব্যস্ত আমি, কতটি কাম আছে আমার। বুঝতে পারবি কেমনে তুই? তুই এগুলো করবি কেন? তুই কি এগুলা কার জন্য করতেছিস? তোর জন্য। এটা কার পরিবার, কার বাড়ি? রামিওর না? হ্যাঁ, তো বিয়ে কি রামিওর একা হইতেছে? তোর হইতেছে না? তোর পরিবার, এটা তো কারো না কারো কিছু করা লাগবে। ও টেকা আছে, আমার ক্ষমতা আছে, বুঝছিস না? এগুলাই করবি খালি? নাস্তা করছো? সকাল তো কিছু খাস নাই। খাইছি, রায়া জোর করে খাওয়াইতেছে। রায়া তোর ও কি? চল কই যাচ্ছিস? আমরা ফুল কিনতে যাচ্ছি। মানিক, হ্যাঁ মানিক।